দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি খুব হতাশ। দেশের একজন নাগরিক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমি সত্যি খুব হতাশ এবং ব্যথিত। কারণ বর্তমানে দেশটা কোনো একটি বিশেষ দলের সরকারের হাতে নয়। এখন দেশটা একটা নিরপেক্ষ সরকারের কাছে আছে, অধীনে আছে, যার হাতে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, নৌবাহিনী, আনসার, এনএসআই, ডিজিএফআই, যত ধরনের নিরাপত্তা সংস্থা আছে, কর্মী আছে, সব তার কাছে রয়েছে। অথচ তিনি পুরোপুরিভাবে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। আমি যখন কথা বলতেছি, আজকে শুক্রবার 31/10/2025 রোজ শুক্রবার, তার কিছু দিন আগে, অর্থাৎ 2-1 দিন আগের ঘটনা, ময়মনসিংহের ত্রিশালে মেয়েকে ভেবে মাকে তুলে নিয়ে ডান খাতে তাকে দর্শন করা হয়েছে। একটা মুসলিম দেশে এইটা মেনে নেওয়ার মতো? মেনে নেওয়া যায়? আবার যেই দেশের ক্ষমতায় নিরপেক্ষ ব্যক্তিবর্গ বসে আছে, ধিক্কার জানাই। ধিক্কার ছাড়া কি বলার আছে? ভিডিওটা লম্বা হতে পারে, শুনবেন, মতামত দিবেন, শেয়ার করে দিবেন। আমাদের ধর্মমন্ত্রী আছে, আপনি ওই ধর্মমন্ত্রী বা ধর্ম উপদেষ্টার চেহারে বসে খবরের পাতা অর্থাৎ পত্রিকার পাতা খুলে এই সমস্ত ঘটনা দেখে কিভাবে ঠিক থাকেন? টিভির হেডলাইন দেখে কিভাবে ঠিক রাখেন? আপনাকে সাংবাদিকরা প্রশ্ন করে না? আপনি কি বাংলাদেশের 8-10 জন আলেমদের সাথে এই বিষয়গুলো নিয়ে পরামর্শ করেন না? যে আমি তো ধর্ম উপদেষ্টা, কিন্তু যা দেখছি সমাজে যে অনাচারগুলো হচ্ছে, এর প্রতিকারের জন্য আমি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, বা প্রধান উপদেষ্টা বা যারা দায়িত্বে আছে বা পরবর্তীতে যারা আসবে তাদের জন্য কি পদক্ষেপ নিয়ে যেতে পারি, আপনারা আমাকে পরামর্শ দিন। আপনারা কি এগুলো বুঝেন না? এ জাতির জন্য আপনারা কি করবেন? আসিয়া তো চলে গেল, ময়নার লাশ পাওয়া গেল মসজিদের উপরে। আপনারা কি মনে করেন এগুলো কি আমাদের জন্য শোভনীয়? অমুসলিমরা আমাদের দিকে আঙ্গুল তুলে না? আসিয়ার আসামিরা ধরা পড়লো, রায় হলো, কেন বিচার কার্যকর হলো না? লজ্জা আর লজ্জা, হতাশা, বুক ভরা হতাশা। কোথায় আমির হামজা সাহেব? কোথায় চরমনায়ের মুফতি ফয়জুল করিম সাহেব? আপনারা এটার জন্য আন্দোলন করে, ওটার জন্য আন্দোলন করেন, কোথায়? শাহবাগে যমুনার সামনে আপনাদের অবস্থান কোথায়? আপনাদের সাংবাদিক সম্মেলন কোথায়? যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, ঘটলে আসামি ধরা পড়লে দ্রুত বিচার কার্যকর করতে হবে, এ বিষয়ে আমরা পদক্ষেপ চাই, এই বিষয়ে আমরা কার্যকরী সমাধান চাই, আইন চাই। আপনারা এগুলো বলতে পারেন না? লজ্জা হয় আপনাদের জন্য। আপনারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন। আপনাদের কাছে মানবতার কোনো দাম নেই। আপনারা শুধু নিজেদের স্বার্থটাই বোঝেন। ধিক্কার! থু।